আজকে আমি লেসন 5 এর প্রিন্সেস সেপ্টেম্বর তার যে সমস্ত টেক্সচুয়াল গ্রামার রয়েছে অ্যাক্টিভিটি 7 এর পর থেকে সেইগুলো আমি তোমাদেরকে আজকে করিয়ে দেব। তোমরা জানো যে একটা সেন্টেন্সের দুটো পার্টস, একটা সেন্টেন্সের দুটো অংশ, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। বাক্যে যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট। When something is said about someone or something in a sentence, it is called a subject, and when something is said about the subject, it is called a predicate. যখন কারোর সম্বন্ধে বাক্যে কারোর সম্বন্ধে কিছু বলা হয় তখন তাকে বলে উদ্দেশ্য অর্থাৎ সাবজেক্ট, আর বাক্যে উদ্দেশ্য সম্বন্ধে যখন কোনো কিছু বলা হয় তাকে বলে প্রেডিকেট। এবার সাবজেক্ট সেটা দ্যাট মে বি এ নাউন অর এ প্রোনাউন। একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। এ, পেজ নাম্বার 47. The willow trees reflected in the still water. She cried out, beckoning in a cheerful voice. In the above sentences, the colored words in the still water, in a cheerful voice, এগুলো না আছে কোনো সাবজেক্ট, না আছে কোনো প্রেডিকেট, তারপরে কোনো ফাইনাইট ভার্ব নেই, ডু নট হ্যাভ ফাইনাইট ভার্বস, ডু নট মেক কমপ্লিট সেন্স। এই তিনটেই করে। এবার আমি যদি বলি এখন হামটি ডামটি স্যাট অন এ ওয়াল, তাহলে এই হামটি ডামটি স্যাট অন এ ওয়াল এটা কি হবে? হামটি ডামটি এটা হলো সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য, আর sat on a wall, sat on a wall এটা হলো প্রেডিকেট। এই স্যাটটা হচ্ছে ভার্ব, এখান থেকে এই ভার্বের পর থেকে ভার্ব থেকে একদম ফুল স্টপ পর্যন্ত বাকি যে অংশটা সেটা হয়ে যায় প্রেডিকেট। এটা হলো প্রেডিকেট। তাহলে প্রেডিকেট সাধারণত ভার্ব থেকে শুরু হয়, সাবজেক্টের ঠিক পরে পরেই ভার্বটা বসে এবং ভার্ব থেকে একদম ফুল স্টপ পর্যন্ত একটা বাক্যের প্রেডিকেট হয়। এই হলো ব্যাপার। এখন এখানে বলছে কি, in the following activity 8a, in the following sentences underline the groups of words that do not have a subject or predicate, that do not have a finite verb and do not make complete sense. এই নিম্নলিখিত তিনটি বাক্য আছে, তিনটি বাক্যের মধ্যে যে শব্দগুচ্ছগুলোর কোনো সাবজেক্ট নেই, কোনো প্রেডিকেট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই, এমনকি তারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশও করে না, তাদের তলায় দাগ দিতে বলছে। তাহলে আমি কি করব? এটা যদি নাম্বার এক্সারসাইজ, এটা যদি অ্যাক্টিভিটি 8a হয়, অ্যাক্টিভিটি 8a, অ্যাক্টিভিটি 8a, তাহলে এটা হচ্ছে নাম্বার 1, Humpty Dumpty sat on a wall. He sat on a wall. He sat on a wall. এটা হয়ে গেলে এই অংশগুলো আন্ডারলাইন করতে হবে। Sat on a wall. Number 1. Number 2. Number 2 তে বলছে the sun rises in the east.
ভুল বললাম, এইটা হবে শুধু এইটুকু। হাম্পটি ডাম্পটি স্যাট এই অন এ ওয়াল, এইটা হয়ে যাবে। এইগুলো আন্ডারলাইন করতে বলছে। এগুলো হচ্ছে ফ্রেজ, গ্রুপ অফ ওয়ার্ডস যার কোনো ফাইনাইট ভার্ব নেই, do not make a complete sense, কোনো সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই। নাম্বার 2, the sun rises in the east, আমি শুধু এইটুকু লিখে দিচ্ছি, in the east, in the east। Number 3, the farmer lived in a house made of straw, in a house made of straw। Made of straw। এবার অ্যাক্টিভিটি 8B, এইগুলোকে বলা হয়, এই যেগুলো আমি আন্ডারলাইন করলাম, এই যে ইন দ্য ইস্ট, ইন এ হাউস মেড অফ স্ট্র, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় ফ্রেজ। তাহলে ফ্রেজ কাকে বলে? The group of words that do not have a subject and a predicate, a finite verb, and is incomplete in sense is called a phrase। হয়ে গেল। এবার আসি 8B, in the following sentences underline the groups of words that do the work of an adjective। অর্থাৎ ফ্রেজ কয় প্রকারের হয়? ফ্রেজ হচ্ছে 3 প্রকার। ফ্রেজ হচ্ছে 3 প্রকার। কি কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ আর নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এন্ড নাউন ফ্রেজ। এখানে বলে দিই, phrases are of 3 kinds। ফ্রেজ 3 প্রকারের হয়। অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাম্বার 1 অ্যাডজেক্টিভ ফ্রেজ, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি ADJ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। PHR। তারপরে নাম্বার 2 হলো অ্যাডভার্ব ফ্রেজ ADV, সংক্ষেপে লিখলাম PHR ফ্রেজ। আর নাম্বার 3 হলো নাউন ফ্রেজ, এই হচ্ছে ব্যাপার। এবার অ্যাক্টিভিটি 8B টা দেখো। অ্যাক্টিভিটি 8B তে কি বলেছে? অ্যাক্টিভিটি 8B তে বলছে এখানে in the following sentences underline the groups of words। নিম্নলিখিত বাক্যগুলোতে কিছু শব্দগুচ্ছের নিচে দাগ দাও যারা অ্যাডজেক্টিভের কাজ করে, that do the work of an adjective। He was a man full of hope। তাহলে নাম্বার 1, 8B number 1, 8B number 1, he was a man full of hope, এটা দাম দিলাম, এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাম্বার 2 নম্বর বাক্যটিতে কি বলছে? 2 নম্বর সেন্টেন্সে বলছে a necklace of great value was stolen। of great value
of great value, of great value. Number 3, of great value. This is a table made of wood, made of wood, made of wood. Made of wood. এটা হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3। সেন্টেন্স নাম্বার 3 এইগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজেস। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে? The groups of words that do the work of an adjective do not contain a subject and a predicate and do not contain a finite verb. যে সকল শব্দগুচ্ছ অ্যাডজেক্টিভের বা বিশেষণের কাজ করে কিন্তু তাতে না থাকে কোনো উদ্দেশ্য, না থাকে কোনো ভিডিও এবং না থাকে কোনো সমাপিকা ক্রিয়া, তাকে বলে সেই ধরনের শব্দগুচ্ছকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। বেশ, এবার আসি অ্যাডভার্ব, এফসি। এখানে in the following sentences underline the groups of words that do the work of an adverb, যারা অ্যাডভার্বের কাজ করে, যারা অ্যাডভার্বের কাজ করে। নিম্নলিখিত বাক্যগুলিতে সেই সকল শব্দগুচ্ছের নিচে দাগ দাও যারা অ্যাডভার্বের কাজ করে। অ্যাডভার্ব কাকে বলে? ক্রিয়ার বিশেষণ, বিশেষণের বিশেষণ আর বিশেষ্যের বিশেষণ। এই হচ্ছে। তাহলে আমি এখানে এগুলো মুছে দিই, এগুলো মুছে দিয়ে নিয়ে অ্যাডভার্ব ফ্রেজ কোনটা আমি বসিয়ে দিই। এটা হচ্ছে 8C, অ্যাডভার্ব ফ্রেজ। The bird stood in the corner of his cage. He spoke in a confident manner. It's written at this moment in the corner of this cage. In the corner of this cage. In the corner of this cage. এটা হলো এই লাইনটা, in the corner of this cage। নাম্বার 2 বলছে he spoke in a confident manner, in a confident manner, confident manner। Number 3, number 3, it is raining at this moment, at this moment, at this moment, M-O-M-E-N-T, at this moment। এটা তাহলে এটা হয়ে গেল, এগুলো হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজেস। অ্যাডভার্ব ফ্রেজেস কাকে বলে? The groups of words that do the work of an adverb do not have a subject and predicate and do not contain a finite verb.
ঠিক আছে, করুন। তাহলে যে সকল শব্দগুচ্ছ ক্রিয়ার বিশেষণের কাজ করে, যার না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো বিধেয় এবং যাতে কোনো সমাপিকা ক্রিয়া থাকে না, সেই সকল শব্দগুচ্ছকে বলা হয় অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ। বেশ, এবার আসি 8D অ্যাক্টিভিটি 8D। Activity 8D. কি বলছে? In the following sentences, underline the groups of words that do the work of a noun. নিম্নলিখিত বাক্যগুলিতে যে শব্দগুচ্ছগুলি নাউন বা বিশেষ্য পদের কাজ করে সেগুলো নিচে দাগ দিতে বলছে। Traveling by train gives me great pleasure. তাহলে নাম্বার 1টা হবে traveling by train। traveling by train। হলো নাম্বার 2, the child refused to answer my question. To answer my question. To answer my question. My question. Number 3, number 3 বলছে he wanted to go home, to go home, to go home। হ্যাঁ, এগুলো নাউন ফ্রেজ। এবার আসি, তাহলে নাউন ফ্রেজ কাকে বলে? The groups of words that do the work of a noun, do not have a subject and a predicate, and do not have a finite verb. Such group of words are called noun phrases. তাহলে যে সকল শব্দগুচ্ছ বিশেষ্য পদের কাজ করে থাকে, যার না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো বিধেয়, না আছে কোনো সমাপিকা ক্রিয়া, সেই সকল শব্দগুচ্ছকে নাউন ফ্রেজ বলা হয়ে থাকে। এবার আসি অ্যাক্টিভিটি 8E। In the following sentences, underline and identify the phrases. 8E বাক্যটাতে, অ্যাক্টিভিটি 8E, এই বাক্যটা এখানে অ্যাক্টিভিটি 8E, এখানে দেখো কতগুলো বাক্য রয়েছে। অ্যাক্টিভিটি 8E, এখানে দেখো কতগুলো বাক্য রয়েছে। নাম্বার 1, এইখানে ফ্রেজগুলোকে আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে এবং তার তলায় দাগ দিতে হবে। The wind blew with great speed. The wind blew with great speed. With great speed. With great speed. এটা কি ফ্রেজ? উইথ গ্রেট স্পিড, বিশাল জোরে যাচ্ছিল, বিশাল জোরের সঙ্গে বইছিল। দ্য উইন্ড ব্লিউ উইথ গ্রেট স্পিড, বাতাস বিশাল বা প্রবল বেগে বইছিল। উইথ গ্রেট স্পিড, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ADJ, অ্যাডজেক্টিভ
phrase, ph আর phrase, adjective phrase। তারপরে নাম্বার 2 বলছে the king wore a crown made of diamond, made of diamond। The king wore a crown made of diamond। তাহলে made of diamond এটা রাজা একটি হীরের তৈরি মুকুট পরেছিলেন, made of diamond, D-I-A-M-O-N-D, diamond, made of diamond। এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ, A-D-J, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে নাম্বার 3, নাম্বার 3 কি বলছে? The little girl did not know what to do, what to do। ছোট্ট মেয়েটি জানতো না কি করতে হবে, what to do। এটা হয়ে গেল noun phrase, noun phrase। in what to do। আর নাম্বার 4 এখানে কি বলছে? এখানে বলছে she is a lady of great patience, of great patience। she is a lady of great patience। সরি, এটা অ্যাডভার্ব ফ্রেজ হবে না উইথ গ্রেট স্পিড, এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। সরি স্টুডেন্টস, এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ, what to do। আর নাম্বার 4 টা বলছে she is a lady of great patience, of great patience, of great patience, P-A-T-I, মানে তিনি এমন একজন মহিলা যার ধৈর্য অসাধারণ, অসীম ধৈর্য, P-I-E-N-C-E, of great patience। তাহলে এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। বুঝছো না? তারপরে activity 8F, in the following sentences, activity 8F, activity 8F, কি বলছে? 8F এ বলছে
In the following sentences, underline groups of words that have a subject and a predicate and form parts of the main sentences and are finite verbs. এগুলোকে বলা হয় ক্লজ। ক্লজ কাকে বলে? A clause is a clause কাকে বলে? Phrase আর clause. Clause কাকে বলে? Clause is a small sentence. Clause is a part of a clause is a small sentence and part of a great sentence and part of a big sentence. A clause is a part of a small part of a big sentence. A clause is a small part of a big sentence that has a subject and predicate of its own, form parts of sentences and have finite verbs. এই হচ্ছে ব্যাপার। যেমন underline the groups of words that have a এমন কিছু শব্দগুচ্ছের তলায় দাগ দিতে বলছে অ্যাক্টিভিটি 8 এ, যারা সেন্টেন্সের একটা অংশ বিশেষ এবং যাদের একটি সমাপিকা ক্রিয়া রয়েছে। He was surprised when she carried him to the cage. He was surprised when she carried him to the cage. When she carried him to the cage. When she carried him to the cage, carried him to the cage. Cage. You will know. When she carried him to the cage. এই অংশটা দাগ দিতে বলছে। এই when থেকে শুরু, এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। এই when দিয়ে শুরু হয়েছে বলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেল এটা। তারপরে দেখো নাম্বার 2। তারপরে নাম্বার 2। He drew a picture which was very beautiful. Which was very beautiful. Which was সে এমন একটা ছবি এঁকেছিল যেটা ভারী সুন্দর ছিল। Which was very beautiful. তাহলে এটা হয়ে গেল adjective phrase. Which was very beautiful. Very beautiful. Which was very beautiful. It was a adjective phrase. Number 3. I did not go to school as I was unwell. As I was unwell. As I was unwell. Unwell. এইটা হয়ে গেল adverbial clause. Adverb clause বা adverbial clause. আবার দেখো এইখানে নাম্বার 4। নাম্বার 4টা কি? নাম্বার 4টা বলছে Indian cricket team is confident that it will win the match. That it will win the match. That it will win the match. এটা হয়ে গেল noun clause that it will win the match. তাহলে ফার্স্ট এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, নাম্বার 2 টা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, নাম্বার 3 টা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ,
আর নাম্বার 4টা হচ্ছে নাউন ক্লজ। এই অ্যাক্টিভিটি 8F। তাহলে ক্লজ কয় প্রকার? ক্লজেস আর অলসো অফ 3 কাইন্ডস। ক্লজেস CLAUSES clauses are of 3 kinds. They are number 1 adjective clause ADJ CL। আমি ক্লজের জন্য শুধু CL কথাটা ব্যবহার করছি। নাম্বার 2 adverbial clause ADV adverbial clause এই। আর নাম্বার 3 হলো noun clause here okay। এবার আসি অ্যাক্টিভিটি 8G দেখো। অ্যাক্টিভিটি 8G কি বলছে? In the following sentences, underline the main parts of the sentences that are independent. নিম্নলিখিত বাক্যগুলিতে বাক্যের প্রধান অংশটা যেগুলো স্বাধীন তাদের তলে দাগ দাও and settle the clauses that depend on the main parts। আর যে সকল শব্দগুচ্ছ ওই যে শব্দগুচ্ছ তলায় তোমরা দাগ দিচ্ছ তার উপর নির্ভরশীল সেগুলোকে গোল পাকাও। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে, when she woke the next day, পরের দিন সে যখন ঘুম থেকে উঠলো, the little bird was still sitting there, ছোট্ট পাখিটা তখনও ওখানে বসেছিল। তাহলে ছোট্ট পাখিটা তখনও ওখানে বসেছিল কখন? এই বাক্যটা বললে পরে মনে হয় কি যে এর আগে করে কিছু আছে, তাই এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর এইটা হলো মেইন ক্লজ। তাহলে প্রিন্সিপাল বা মেইন ক্লজ এই জাতীয় গুলোকে বলা হয় আচ্ছা এইখানে আমি এই সকল না করে এগুলো এইটা করি। এখানে ক্লজ দুই প্রকার। ক্লজেস আর অফ 2 kinds, 1 principal clause বা main clause, principal clause principal বা main clause এটা করি। আর এখানে নাম্বার 2 তে করি subordinate clause বা dependent clause। subordinate clause subordinate বা dependent clause। dependent clause এই এটা সবথেকে ভালো হবে। এখন বলছে কি অ্যাক্টিভিটি 8G, although he was unwell he went out। তাহলে he went out টা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর although he was unwell এটা হয়ে গেল ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যাক্টিভিটি 8G
অ্যাক্টিভিটি 8G 8G দেখো আমি বললাম এই বাক্যের এই ক্লজের দুটো অংশ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ক্লজ আর একটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে although he was unwell, one, although he was unwell, AATHOUGH, although he was unwell, although he was unwell, এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে কি করতে হবে? এটাকে সার্কেল করতে হবে। এই ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমাদের সার্কেল করতে হবে, গোল পাকাতে হবে। Although he was unwell, he went out. He went out. He went out. এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ। এটা আন্ডারলাইন করব। নাম্বার 2 তে দেখো, যদিও সে অসুস্থ ছিল সে বেরিয়ে গেল। আমরা যদি এখন বলি যে সে বেরিয়ে গেল, তাহলে এখানে কোনো কিছু এর উপরে এর আগে বা পরে কোনো প্রশ্ন আসছে না। কিন্তু আমি যদি শুধু এই বাক্যটা বলি যদিও সে অসুস্থ ছিল, তখন প্রশ্ন করবে কি হয়েছিল, তো কি হয়েছিল, এটা করবে প্রশ্ন। তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হলো হি ওয়েন্ট আউট, এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ। এবার দেখো নাম্বার 2, হি ইজ এ কিং হু ইজ ভেরি পাওয়ারফুল। হি ইজ এ কিং হু ইজ ভেরি পাওয়ারফুল। হি ইজ এ কিং, প্রিন্সিপাল ক্লজ। He is a king, এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ। এটা আন্ডারলাইন করব। সে হয়, তিনি হন একজন রাজা, এর উপরে কোনো কিছু নির্ভর করে না। He is a king who he is a king who is very powerful. Who is very powerful, যিনি হন খুব শক্তিশালী বা ক্ষমতাবান, পাওয়ারফুল। তাহলে এই যে যিনি হন খুব ক্ষমতাবান, তাহলে কে হন ক্ষমতাবান প্রশ্ন আসবে। অতএব এটা হয়ে গেল ডিপেন্ডেন্ট ক্লজ। এই হলো ব্যাপার। আচ্ছা, আবার দেখো নাম্বার 3। Number 3, Rani said that he had met my brother. Rani said, Rani বলেছিল যে সে that she had met my brother. Rani said, Rani বলেছিল। এবার রানী বলেছিল যদি বলি তাহলে কি হবে? রানী বলেছিল, এটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ। রানী সেড, রানী সেড, এটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ। রানী বলেছিল, কি বলেছিল? that she had met my brother। এখানে হি আছে, এটা হিটা হবে না, she হবে। that she had met my brother, যে সে আমার ভাইয়ের সঙ্গে দেখা করেছিল। she had met my brother, BROTHER, এইটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ। that she had met my brother, এটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ। আর নাম্বার 4টা দেখো। নাম্বার 4,
When she was hungry, the baby cried out. When she was hungry, the baby cried out. When she was hungry, যখন সে খুব ক্ষুধার্ত ছিল, যখন তার খুব খিদে পেয়েছিল, when she was hungry, when she was hungry, when she was hungry, এটা dependent clause হয়ে গেল। The baby cried out. The baby cried out. The baby cried out. এটা main verb, principal clause। হ্যাঁ, এবার বলছে কি, এগুলোকে এখানে দেখো, তাহলে যেগুলো তোমরা আন্ডারলাইন করেছো সেগুলো না আছে কোনো সাবজেক্ট, না আছে কোনো প্রেডিকেট, তারা নিজস্ব একটা সেন্স তৈরি করে, তাদের একটা মানে আছে, এবং তারা এদের নিজস্ব সাবজেক্ট প্রেডিকেট আছে, একটা সেন্সও তৈরি করে, ভাব প্রকাশ করে, এবং এরা নিজেই দাঁড়াতে পারে, এদের নিজেরাই নিজেদের ভাব প্রকাশ করতে পারে, কারোর সাহায্যের প্রয়োজন হয় না। এগুলোকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আর এরা হলো যেগুলো আমরা দাগ দিয়ে গোল করে দিয়েছি, সেগুলো হলো ডিপেন্ডেন্ট ক্লজ। কেননা এদেরও সাবজেক্ট প্রেডিকেট আছে নিজস্ব, কিন্তু এরা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে। The boy wrote a different, replaced the underlined words with their antonyms. আচ্ছা, এদের অপোজিট ওয়ার্ড দিয়ে এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডটা রয়েছে তার অপোজিট ওয়ার্ড বসাতে হবে, তার অপোজিট ওয়ার্ড বসাতে হবে। তার অপোজিট ওয়ার্ড বসাতে হবে। দেখো, activity activity 8, এটা কত? activity 8 না, activity 9, এটা activity 9, activity 9। দেখো activity 9 এ কি বলছে, যে সমস্ত বাক্যগুলো রয়েছে এখানে, replace the underlined words with their antonyms. Antonyms means opposite words. তাহলে বিপরীতার্থক শব্দ বসাতে হবে, বিপরীতার্থক শব্দ বসাতে হবে। The boy wrote a different story. Different, তাহলে এতে যদি ডিফারেন্ট হয়, এই বাক্যটাতে ডিফারেন্ট, ডিফারেন্টের অ্যান্টোনিম কি? DIFFERENT, ডিফারেন্ট। এটা হবে সেম, একই। ডিফারেন্টের অ্যান্টোনিম হলো সেম। তারপরে বি, বিতে কি বলছে? বিতে বলছে the mother placed the child gently on the bed. Gently, তাহলে আলতো করে, gently মানে আলতো করে। এটা হবে roughly, gently, roughly, ROUGH
LY বা রুডলিও হতে পারে, রুড়ো ভাতে RUDELY রুডলি। তারপরে নাম্বার সি, on hearing the news he felt very uneasy, easy, uneasy এটা হবে ইজি, অস্বস্তি আর এটা সহজ, ইজি। নাম্বার ডি, স্বচ্ছন্দ, the gate was opened by the porter, opened, closed, opened এটা হবে closed, ওকে। এবার প্রিন্সেস সেপ্টেম্বর শেষ। এবার আমরা লেসন 6 এ চলে আসব। এবার আমরা লেসন 6 এ চলে আসব। Lesson 6, Lesson 6 কি বলছে? The sea, the sea, the sea তে দেখো অর্থাৎ সমুদ্র। জেমস রিভস এর লেখা এটি কবিতা একটি। এই কবিতাটাতে কি বলছে দেখো, জেমস রিভস সম্বন্ধে একটু জেনে নিন। He was born in 1909 and died in 1978. He was a British author, principally known for his poetry, plays and contributions to children's literature. জেমস রিভস মূলত একজন শিশু সাহিত্যিক ছিলেন। এছাড়া তিনি 1909 সালে জন্মগ্রহণ করেন এবং মারা যান 1978 সালে। একজন ব্রিটিশ অথর ছিলেন, লেখক ছিলেন, প্রিন্সিপালি নোন, বিশেষত তিনি পরিচিত ছিলেন তার কবিতা, তার নাটক এবং শিশু সাহিত্যের জন্য তার যে অবদান, তার জন্য তিনি মূলত বেশি খ্যাতি লাভ করেছিলেন বা পরিচিত ছিলেন। His books include anthologies for both adults and children. Anthology কাকে বলে? অ্যান্থোলজি সংহিতা, চয়ন, সংগ্রহ, বাছাই করা কবিতার সংকলন গ্রন্থ। রচনা সংগ্রহ বা চয়নিকা, অনেক কিছুই বলা যায়। তো মূলত এই জন্য তিনি বেশি পরিচিত ছিলেন। আচ্ছা, সেটা তিনি এই গল্প চয়ন বা কবিতা চয়ন বা সংগ্রহ, এগুলো তিনি মূলত বাচ্চাদের জন্য করেছিলেন এবং বড়দের জন্য করেছিলেন। He was also well known as a literary critic and broadcaster. তিনি একজন রেডিও ঘোষকও ছিলেন, আবার রেডিওর একজন ঘোষক ছিলেন, আবার একজন সাহিত্য সমালোচকও ছিলেন, যিনি সাহিত্যের সমালোচনা করতেন। এবার আসি কবিতাতে।
The sea is a hungry dog, giant and grey. সমুদ্রটি হলো, সমুদ্রটাকে দেখতে লাগছে একটা ক্ষুধার্ত কুকুরের মতো, যেমন দৈত্যাকৃতি চেহারা তেমনি ধূসর রং, ধূসর বর্ণ। He rolls on the beach all day. সারাটা দিন সেই সমুদ্র সৈকতে গোল করে চক্রাকারে, মানে চক্রাবর্তের মতো সে ঘুরে চলেছে। With his clashing teeth, তার ওই and shaggy jaws. Clashing teeth মানে হলো যে দাঁতগুলো দেখলেই মনে হয় এক্ষুনি ওদের আঁচড়ে কামড়ে খাবে। আর shaggy jaws মানে হলো হাসপাশে অমসৃণ jaw মানে হলো চোয়া। Hour upon hour he gnaws, ঘন্টার পর ঘন্টা ধরে gnaws, G-N-A-W-S, gnaws মানে হলো কামড়ায় এবং চিবোয়। জিটা উচ্চারণ হবে না, gnaws হবে না, gnaws. The rumbling tumbling stones, ওই ঘূর্ণায়মান ওলট পালট খেতে খেতে যে পাথরগুলো আসছে তাকে rumbling tumbling, এই উল্টাচ্ছে পাল্টাচ্ছে এরকম, তাকে বলে rumbling tumbling stones. And bones, the giant seed of moles মানে হলো ঘর করে মুখে আওয়াজ করে। Licking his greasy paws, lick মানে চাটা, licking his greasy paws, তার তৈলাক্ত পায়ের থাবাগুলো সে কি করছে, চাটছে। And when the night wind roars, রাতে যখন সম করে তীব্র বেগে বাতাস বইতে থাকে, when the giant wind roars, তখন কি হয়, গর্জন করতে থাকে। রাত্রে তীব্র বেগে ধেয়ে আসা বাতাস যখন গর্জন করতে থাকে, and the moon rocks in the stormy cloud, আর ঝোড়ো মেঘের দলে চাঁদ যখন ধাক্কা খায়, he bounds to his feet and snuffs and snips. সে কি করে, he bounds to his feet, সে পায়ের মধ্যে নিজেকে বেঁধে রেখে দেয়, and snuffs and snips, তারপর নাকে গন্ধ শুকে, shaking his wet sides over the cliffs. cliff মানে কি, overhanging pieces of rocks, খাড়ি বলে। overhanging pieces of rocks, পাথরের বিশাল বড় বড় শিলা বা প্রস্তর খণ্ড যেগুলো ঝুলে আছে, লম্বা হয়, ঝুলে থাকতে দেখা যায়। তো শেকিং দ্য ওয়েট সাইডস ওভার দ্য, সে কি করছে, তার ভিজে অংশটা সে তখন ঠটা করে কাঁপছে ওভার দ্য ক্লিফস, খাড়ির ওপরে, and howls and hollows long and loud, আর কি করে, ঘেউ করে শব্দ করে বা করে এক টানা কান্নার মতো করে শব্দ করে, লম্বা এবং খুব জোরালো সেগুলো হয়। বাট অন কোয়াইট ডেজ ইন মে ও জুন, কিন্তু মে বা জুন মাসে যখন খুব শান্ত থাকে, দিনগুলো খুব শান্ত হয়, when even the grasses on the dune কাকে বলে, বালিয়াড়ি, বা বাতাসে বা এক জায়গা থেকে আরেক জায়গায় বিপুল পরিমাণে বালিকে উড়িয়ে নিয়ে যায় এবং আরেকটা জায়গাতে গিয়ে স্থির বসিয়ে দেয়, সেখানে বালির পর বালি জমতে থাকে, নিয়ে তাকে বালির পাহাড় হয়, তাকে বলে বালিয়াড়ি। তো সেখানে যে ঘাসগুলো জন্মায় সেই ঘাসগুলো পর্যন্ত প্লে নো মোর দেয়ার রিডিড টিউন, তারা তাদের ঘাসের যে নিজস্ব একটা গান বা সঙ্গীত আছে সেটা পর্যন্ত তারা গায় না। উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, সে তখন কি করে, তার দুই পায়ের ফাঁকে সে মাথাটাকে গুঁজে রাখে। হি লাইজ অন দ্য স্যান্ডি শোরস, বালির চড়ায়, সমুদ্রের যে বালির চড়া, সেই চড়ার মধ্যে সে শুয়ে থাকে। সো কোয়াইট হি স্কেয়ারসলি স্নোরস, এত নিঃশব্দে শুয়ে থাকে, কোনো আওয়াজ না করে এত নিঃশব্দে শুয়ে থাকে যে সে কদাচিৎ কি করে নাক ডাকে।
কদাচিৎ নাক ডাকে। ঠিক আছে, আজ এই পর্যন্তই।